আসসালামু আলাইকুম। ইসলাম মেনে চলার মধ্যেই যে কল্যাণ নিহিত রয়েছে সেটা আজকে প্রমাণ করব। তো চলেন একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন তখন তিনি ডান কাঁধে ঘুমাতেন এবং তিনি সাহাবীদেরও নির্দেশ দিতেন ডান কাঁধে ঘুমাতে। তো এটার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে যে এটা একটা প্রিয় মুস্তাহাব আমল, অর্থাৎ কেউ যদি নিয়মিত ডান কাঁধে ঘুমায় তাহলে এটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা হবে। তো এই ডান কাঁধে ঘুমানোর মধ্যে দিয়ে আমরা অনেকভাবে উপকৃত হই। ডান কাঁধে ঘুমানো নিয়ে বিজ্ঞান কি বলে চলেন দেখি। যখন কোনো ব্যক্তি ডান কাঁধে ঘুমায় আর এই ডান কাঁধে ঘুমানোর ফলে তার হৃৎপিণ্ডের ওপরে চাপ কমে, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট সেটা রয়েছে বাম পাশে থাকার ফলে যখন কোনো ব্যক্তি ডান কাঁধে ঘুমায় তখন তার হাড়ের ওপর চাপ কমে। আবার এটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অনেক উপকারী। সবচেয়ে বড় যে উপকারটা আমাদের হয় সেটা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক উপকারী। যখন কোনো ব্যক্তি ডান কাঁধে ঘুমায় তখন তার যে খাবার খেয়েছে সেই খাবারটা ডাইজেশন অ্যাবজর্পশন ভালো হয়। আবার আরেকটা উপকার হচ্ছে যে যখন কোনো ব্যক্তি ডান কাঁধে ঘুমায় তখন চার নামে যে একটা ডিজিজ হয়, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেইটা কমে যায় অনেকাংশেই। সেই ডিজিজটা হয় না বললেই চলে। আবার যখন কোনো ব্যক্তি ডান কাঁধে ঘুমায় তখন তার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়, তখন সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে এবং তার ঘুমটা গাঢ় হয়। মেরুদণ্ডের ওপরে চাপ কমে। তাই আমাদের উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা, অর্থাৎ ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমানো